আশঙ্কাই হলো সত্যি। রাজনৈতিক উত্তেজনার বড় আঘাত লাগলো বাংলাদেশ ভারত ক্রিকেটীয় সম্পর্কে। বাংলাদেশকে ঘিরে ভারতীয় চলমান অস্থিরতায় নতি স্বীকার করলো বিসিসিআই। দেশটির ক্রিকেট বোর্ড আসন্ন আইপিএলে মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেবার জন্য কলকাতা নাইট রাইডার্সকে সরাসরি নির্দেশনা দিয়েছে। দেশটির সংবাদ মাধ্যম এএনআই-কে দেয়া সাক্ষাৎকারে এমন সিদ্ধান্ত নেবার কথা স্বীকার করেছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। জানিয়েছেন সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় মোস্তাফিজকে স্কোয়াড থেকে ছেড়ে দেবার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিসিসিআই থেকে এটাও জানানো হয়েছে কলকাতা চাইলে মোস্তাফিজের রিপ্লেসমেন্ট নেবার অনুমতিও তাদের দেয়া হবে। এদিকে বিসিসিআই নির্দেশনা পাবার পর কলকাতাও দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেয় আসন্ন বিপিএলে মোস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বেশ কদিন ধরেই বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে এমন অভিযোগ জানিয়ে আসছে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠন। দেশটির শিবসেনা নেতা সঞ্জয় নিরুপম সরাসরি মোস্তাফিজকে টার্গেট হিসেবে উল্লেখ করেছেন। গণমাধ্যমকে জানিয়েছেন গোটা দেশ যখন বাংলাদেশের ওপর রাগে ফুঁসছে তখন ভারতের মাটিতে বাংলাদেশের সাথে ন্যূনতম সংশ্লিষ্ট যে কেউই ক্ষোভের লক্ষ্যবস্তু হতে পারে। তাই শাহরুখ খানের দলে বাংলাদেশের কেউ থাকলে সঞ্জয় নিরুপম তাকে দল থেকে বের করে দেবার পরামর্শ দেন। এটা নাকি শাহরুখের জন্যই ভালো হবে। একই সাথে সাহসী সিদ্ধান্ত বিসিবির, বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। বিসিবি নিয়েছে এমনই সাহসী সিদ্ধান্ত। এক মুস্তাফিজের নিরাপত্তা যারা দিতে পারবে না তারা কিভাবে পুরো দলের নিরাপত্তা দিবে, প্রশ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। আরো শুনুন প্রতিবেদনা। বিসিবির আনুষ্ঠানিক ঘোষণার আগেই প্রথম আলো প্রকাশ করেছে বেশ চাঞ্চল্যকর এক খবর। বিশ্বকাপ খেলা নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথম আলো জানিয়েছে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত বিসিবির। আজ দুপুরে 17 জন বোর্ড পরিচালককে নিয়ে হওয়া সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল রাতেও বিসিবি পরিচালকেরা অনলাইনে বৈঠকে বসেছিলেন। তখন বিসিবি পরিচালকদের বেশিরভাগই কঠোর পদক্ষেপ না নেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছিলেন। তবে সরকারের হস্তক্ষেপের পর সিদ্ধান্ত বদলেছেন তারা। এর আগে ভারতে উগ্র হিন্দুত্ববাদের কারণে মুস্তাফিজকে আইপিএল দল থেকে ছাঁটাই করেছে কলকাতা। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশেই ঘটেছে এমন ঘটনা। এদিকে বাংলাদেশের ক্ষিপ্ত নেটিজেনদের দাবি ছিল যেহেতু ফিজকে একার নিরাপত্তা দিতে পারবে না ভারত, সেক্ষেত্রে বিশ্বকাপে পুরো দলও নিরাপদ নয়। তাই বিশ্বকাপেও বাংলাদেশ দলের উচিত ভারতে না যাওয়া। এদিকে যে আইপিএলে দলে নিয়েও ছেড়ে দেওয়া হয় ফিজকে, সেই আইপিএল বাংলাদেশে সম্প্রচার নিষিদ্ধ করারও দাবি জানাচ্ছে অনেক নেটিজেনরা। গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া জানান বিসিসিআই কলকাতাকে নির্দেশ দিয়েছে